আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও টিউটোরিয়ালে। আই হোপ সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। আমি আপনাদের দয়া বরাবর মতো অনেক বেশি ভালো এবং সুস্থ আছি। তো আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। তো আজকে ভিডিওটা কি নিয়ে, আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আজকে ভিডিওটা হচ্ছে যে মেইনলি যারা বরিশাল অথবা নোয়াখালী অথবা ফেনী এসব জায়গার মধ্যে আপনারা লাইসেন্সটা করছেন, কিন্তু এখন বর্তমান সময়ে আপনি চট্টগ্রামে আছেন, কিন্তু চট্টগ্রাম থেকে আপনি লাইসেন্সটা করতে যাচ্ছেন, মানে হচ্ছে পরীক্ষাটা এখান থেকে দিতে যাচ্ছেন, কিন্তু কিভাবে দিবেন সেটা তো আপনি জানেন না। তো আজকে আপনাদেরকে ওইটাই শিখিয়ে দিব। তো আপনি চাইলে মানে যেখানে আছেন, আপনি সাপোজ মনে করেন বরিশালে লার্নার করছেন বা বরিশালে আপনার লাইসেন্স, আপনি চট্টগ্রামে জব করেন বা হচ্ছে ঢাকায় জব করেন, আপনি চাইলে ঢাকায় বসে কি নবায়নের পরীক্ষাটা দিতে পারবেন। এবং নবায়নের লার্নারটা যখন তৈরি করবেন তখন আপনাকে ওখানে কি একটা জিনিস শো করবে যে আপনি কোন জায়গায় পরীক্ষা দিতে চান বা কোন জায়গায় পরীক্ষা দিতে ইচ্ছুক, এরকম একটা জিনিস শো করবে। আপনি ওই জায়গায় কি পরীক্ষার সেন্টার, যেটা হচ্ছে পরীক্ষার সার্কেল, ওটা আপনি সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে? তো সেটা আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব। আশা করি আপনারা সবাই সাথে থাকবেন। আমি আসলে ভাই কন্টিনিউয়াসলি ভিডিও দিতে চাই, কিন্তু অসুস্থতার কারণ প্লাস হচ্ছে বিভিন্ন কাজের চাপের কারণে ভিডিও আপলোড দিতে পারি না। তো একটু আমাকে সাপোর্ট দিয়েন। আমি কি বলবো, আমার চ্যানেলটার মধ্যে অনেকগুলো ভিডিও আমার রিমুভ করে দেওয়া হয়েছে, যার ফলে কি আমি মানে আমার নিজের যে আস্থা ওইটা হারিয়ে ফেলতেছি। তবুও আমি ভিতর থেকে স্ট্রং, ইনশাআল্লাহ আল্লাহ ভালো কিছু করার জন্যই এটা করে থাকে। তো ওটা নিয়ে আমি টেনশন করতেছি না, আমি মেইনলি টেনশন করতেছি ভিডিও আপলোড দিতে পারি না সে কারণে। তো আপনারা আশা করি আমাকে ধৈর্য নিয়ে একটু দেখবেন ভিডিওটা, আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে এবং আপনাদের কাছে যদি একটু হলেও উপকার মনে হয়, একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং আপনি যদি জানেন অন্য একজনকে জানিয়ে দিবেন গ্রুপটার লিঙ্কটা শেয়ার করে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আমি আপনাদেরকে আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে বাকি যে জিনিসগুলো ওগুলো দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই। সো বন্ধুরা, আমরা সেজন্য একটা ফাইলে চলে আসবো। আমার গলাটা একটু ভাঙা। তো ফাইলে আসার পর সিম্পলি আমরা পেশাদার নবায়নের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আপনার রেফারেন্স নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর দেন একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এখানে আপনার লাইসেন্সের ডাটা শো করবে। তো আমরা একটু অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন এখানে লাইসেন্সের ডাটা শো করতেছে, ওনার ডান পাশে ছবি চলে আসলো। প্লাস আমরা এখন দেখতেছি যে এখানে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন যে আপনি পরীক্ষার ভেন্যু পরীক্ষা পরিবর্তন করতে ইচ্ছুক কিনা। তো আপনি যদি ইচ্ছুক হন, সাপোজ মনে করেন আপনার লাইসেন্সটা হচ্ছে, এটা হচ্ছে চট্টগ্রাম মেট্রো সার্কিট 2। ঠিক আছে? আমি এটার ভেন্যু হচ্ছে যে কোথায়, বিআরটি ট্রাক ডিপো বাইজিৎ চট্টগ্রাম। তো আমি এখন হচ্ছে যে ঢাকায়। ঠিক আছে? আমি ধরলাম আমি ঢাকায়। এখানে হচ্ছে সার্কেল অফিসের পরবর্তীতে, মানে হচ্ছে পরবর্তী যে সার্কেল অফিস সেটার নাম লিখবেন, মানে আপনি কোথায় আছেন। তো আমি আছি যে ঢাকা, ঢাকা মেট্রো 1, মানে অত হচ্ছে মিরপুর। ঠিক আছে? তো এখানে আসলাম। এখানের মধ্যে দেখতেছেন কি, এখানে সার্কেল নেম চলে আসছে। এখন সাপোজ মনে করেন আপনি ওখানের অ্যাড্রেস জানেন না, শুধু মিরপুর 2 জানেন। তো এখান থেকে মিরপুর 2 দেখতেছেন কি, বিআরটিসি তেজগাঁও চলে আসছে, পরীক্ষার তারিখ সহ শো করতেছে। ঠিক আছে? সাপোজ মনে করেন ঢাকা মেট্রো 3, এখানে দেখতে পাচ্ছেন মিরপুর চলে আসছে। ঠিক আছে? তো এইভাবে আপনারা চাইলে কি, আপনার চট্টগ্রামের লাইসেন্স ঢাকা থেকে করতে হবে। শুধু ঢাকা নয়, সমগ্র বাংলাদেশ আপনি চাইলে বান্দরবন থেকে করতে হবে। যেমন সব বান্দরবন বিআরটি দেখছেন 15/7। তো এইভাবে আপনারা এগুলো ডাটা গুলো সবগুলো সেভ করবেন, সংরক্ষণ করবেন, দেন ফিটা জমা করবেন, আপনার লাইসেন্সটা হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্ট করতে পারেন, মেসেজ করতে পারেন আমার ফেসবুক পেজে। বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যে কোনো সমস্যার জন্য ফেসবুক পেজ, ইউটিউবে কমেন্ট করবেন, ফেসবুক পেজের মধ্যে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে হাজির হব। তো এই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন।